আজকে আমরা জানবো হাউ টু সার্ভাইভ নিউক্লিয়ার অ্যাটাক। এখন অনেকের মনে প্রশ্ন হতে পারে যে হঠাৎ নিউক্লিয়ার অ্যাটাকের কথা কেন হচ্ছে। তার কারণ একটাই যে আমাদের ইন্ডিয়া সেকেন্ড স্ট্রাইক পলিসিতে বিশ্বাস করে। এই সেকেন্ড স্ট্রাইক পলিসিটা কি? সেকেন্ড স্ট্রাইক পলিসি হচ্ছে যদি ইন্ডিয়াকে অন্য কোনো দেশ নিউক্লিয়ার অ্যাটাক করে তাহলেই তার প্রত্যুত্তরে ইন্ডিয়া নিউক্লিয়ার অ্যাটাক করবে। কখনোই ইন্ডিয়া প্রথমে নিউক্লিয়ার অ্যাটাক করবে না, বা এমন কোনো দেশ যে পরমাণু শক্তিধর নয় তাকেও কিন্তু ইন্ডিয়া অ্যাটাক করবে না। তাহলে এবার আমরা দেখি যে হাউ টু সার্ভাইভ নিউক্লিয়ার অ্যাটাক। ইতিহাসের একটি বিরল ঘটনা 1945 সালে হিরোশিমা নাগাসাকিতে ঘটেছিল। সেটাই আমাদের একমাত্র উদাহরণ। সেটাকে বেস করে আমরা এগোবো, কিন্তু তার সাথে সাথে মাথায় এটাও রাখতে হবে সে সময়ের তুলনায় আজকের পরমাণু বোমাগুলি কিন্তু অনেক বেশি শক্তিশালী। তো প্রথমে আমরা দেখে নিই যে আমাদের কি কি সঞ্চয় করে রাখতে হবে। এই ঘটনা ঘটার আগে আমরা কি সঞ্চয় করব, 5টি ক্রুশিয়াল জিনিস আছে। প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে পটাশিয়াম আয়োডাইড ট্যাবলেট। এই ট্যাবলেট থাইরয়েড গ্ল্যান্ডকে রেডিও অ্যাক্টিভিটি থেকে রক্ষা করে। নর্মালি থাইরয়েডের চিকিৎসার জন্য এই ট্যাবলেট ব্যবহার করা হয়, তাই এটা ব্যবহার করা যেতেই পারে। সেকেন্ড হচ্ছে আমাদের ব্যাটারি বা সোলার সেল, কারণ পরমাণু বিস্ফোরণ হলে ইলেকট্রনিক সিস্টেম ফ্রাই হয়ে যাওয়ার চান্স রয়েছে, কারণ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তৈরি হয়, সেগুলো যে কোনো ইলেকট্রিক্যাল সিস্টেমকে নষ্ট করে দিতে পারে। অর্থাৎ পাওয়ার গ্রিড থেকে আমার বাড়িতে বিদ্যুৎ আসার কোনো সম্ভাবনা নেই, বা পাওয়ার গ্রিড চালু থাকলেও সেটাকে অপারেট করার লোক থাকবে কিনা সেটারও কোনো গ্যারান্টি নেই। থার্ড জিনিস হচ্ছে রেডিও, কারণ তখন আমাদের ফোনের টাওয়ার কাজ করবে না, আমরা কমিউনিকেশন করতে পারবো না, তাহলে কমিউনিকেশন ডিভাইস একমাত্র হচ্ছে রেডিও। ফোর্থ এবং খুবই জরুরি যেটা জিনিস সেটা হচ্ছে আমাদের খাবার জমা করে রাখতে হবে। এবং ফিফথ হচ্ছে ওয়াটার। এই যে এই ওয়াটারের কিন্তু বাইরের সোর্সের জন্য আমাদের অপেক্ষা করে থাকলে লাভ হবে না। আমাদের নিজেদের ওয়াটার সোর্স রাখতে হবে, নিজেদের ওয়াটার সঞ্চয় করে রাখতে হবে, কারণ বাইরের ওয়াটারে রেডিয়েশন থাকতেই পারে। এরপর যদি নিউক্লিয়ার অ্যাটাক হয় তাহলে আমাদের অপেক্ষা করতে হবে ফোন, টিভি বা রেডিও যে কোনো জায়গায় সিগন্যালিংয়ের জন্য। কারণ আমরা দেখেছি যে এমার্জেন্সি টাইমে এরকম ড্রিলিং হয়, যেটাতে কি করা হয়, ফোনে বা টিভিতে বা রেডিও বা যে কোনো ডিভাইসে কি করা হয়, সরকারের তরফ থেকে মেসেজ পাঠানো হয় যে একটা এমার্জেন্সি শুরু হতে চলেছে। এমার্জেন্সিটা কি সেখানে সেটা লেখা হবে। এটা পাওয়া মাত্রই আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে একটা শেল্টার খুঁজে নিতে হবে। শেল্টারটা কেমন হবে? শেল্টারটা নর্মাল গাছের তলা বা কোনো গাড়ির ভেতরে থাকলেও কিন্তু হবে না, আমাদের সম্পূর্ণ কংক্রিটের দেওয়ালের ভেতরে থাকতে হবে। এবং চেষ্টা করতে হবে সেই যে আমরা কংক্রিট স্ট্রাকচার, সেটা বাড়ি হতে পারে, ফ্ল্যাট হতে পারে, অফিস হতে পারে, আমরা যেখানেই থাকবো সেখানে যেন কাঠের জানলা থাকে বা ঠিকঠাক কুশনিংয়ের ব্যবস্থা থাকে, অর্থাৎ বাইরের জিনিস, বাইরের হাওয়া বা আলো খুব কম পরিমাণে যেন ভেতরে আসে। বেসিক্যালি নিউক্লিয়ার ব্লাস্টের পরে 3টে স্টেজে আমরা ক্ষতিগ্রস্ত হতে পারি। প্রাথমিক স্টেজ হচ্ছে ব্লাস্ট। আমরা যদি যেখানে ব্লাস্ট হচ্ছে তার 5 কিলোমিটার রেডিয়াসের মধ্যে থাকি তাহলে আমরা সেখানটাতে ভেপোরাইজড হয়ে যাব, সেখানে বাঁচার কোনো সম্ভাবনা নেই। সেকেন্ড স্টেজ হচ্ছে হিট। যদি আমরা 10 থেকে 15 কিলোমিটার বা 20 কিলোমিটারের মধ্যে থাকি তাহলে যে হিট ওয়েভ আসবে সেটাতে আমার 3rd ডিগ্রি বা 2nd ডিগ্রি বার্ন হতে পারে। মোস্ট ক্রুশিয়াল স্টেজ হচ্ছে রেডিয়েশন, যেটা 100 থেকে 200 কিলোমিটার এমনকি 300 কিলোমিটার পর্যন্তও ছড়িয়ে যেতে পারে। এই রেডিয়েশন থেকে বাঁচাটাই সব থেকে কঠিন। পরের ঘটনা জানার আগে আমরা একটু জেনে নিই যে রেডিয়েশন জিনিসটা কি। রেডিয়েশন হচ্ছে বেসিক্যালি কিছুই নয়, নর্মালি যেমন গুলি করলে গুলিটা কি হয়, আমরা চামড়া ভেদ করে তারপরে আমাদের মাংসপেশিতে প্রবেশ করে বা আমাদের হাড়কে ক্ষতিগ্রস্ত করে। আর রেডিয়েশন হচ্ছে এরকম ছোট ছোট গুলি, যেগুলি আমাদের চামড়া বা মাংসপেশিকে ক্ষতিগ্রস্ত না করে ডিরেক্ট আমাদের ডিএনএ বা ভাইটাল অর্গানকে কি করে ভেদ করে দেয়। এই রেডিয়েশন থেকে বাঁচার প্রাথমিক উপায় হচ্ছে আমাদের শেল্টার খুঁজে নেওয়া, যেটা একটু আগেই বলা হলো। তারপরে সেই শেল্টারে গিয়ে আমাদের জামাপত্র খুলে এবং স্নান করে নিতে হবে, রেডিয়েশন যদি আমাদের গায়ে লেগেও থাকে সেটাকে বের করে দেওয়ার জন্য। ভিডিও প্রায় শেষের দিকে চলে এসেছে, এক্ষেত্রে একটা টিপস দিয়ে রাখি, সেটা হচ্ছে লেড, যেটি আমাদের পিরিয়ডিক টেবিলের 82 নাম্বার এলিমেন্ট। এটা একটা হেভি মেটাল। এই মেটাল কিন্তু রেডিয়েশনকে আটকাতে পারে, আর এই মেটাল আমাদের ফ্রিজে থাকে। তাই ফ্রিজে যদি আমরা কোনোভাবে ঢুকে যেতে পারি তাহলেও কিন্তু আমাদের 99% রেডিয়েশন থেকে আমরা নিজেদের রক্ষা করতে পারবো। এবার হচ্ছে ইলেকট্রনিক্স আইটেম আমরা কি করে সুরক্ষিত রাখবো। ইলেকট্রনিক্স আইটেম সুরক্ষিত রাখার একমাত্র এবং খুবই ভালো উপায় হচ্ছে ফ্যারাডে স্কেচ তৈরি করা। যদি তোমরা কেউ না জানো ফ্যারাডে স্কেচ তৈরি কীভাবে করতে হয় তাহলে কমেন্ট বক্সে জানাও, আমি এটা নিয়ে একটা নতুন ভিডিও করব। এই ফ্যারাডে স্কেচে আমরা রেডিও বা এরকম কোনো ইলেকট্রনিক্স আইটেম রেখেই দিতে পারি, যেগুলো আমাদের প্রত্যেক দিন কাজে লাগে না কিন্তু এমার্জেন্সির সময় খুব কাজে লাগতে পারে।
নিউক্লিয়ার ব্লাস্টের পরে 24 থেকে 48 আওয়ার্স খুব ক্রুশিয়াল হয়। এই টাইমে নিজেদেরকে শেল্টারের মধ্যেই থাকতে হবে এবং পরবর্তীকালেও শেল্টার থেকে বেরোনো যাবে না। যতক্ষণ ফুড বা ওয়াটার আমাদের সঞ্চয় করা রয়েছে ততক্ষণ আমরা নিজেদের শেল্টারেই থাকবো, অপেক্ষা করব যে গভর্নমেন্ট অফিসিয়ালস বা অন্য কোনোভাবে আমাদের সঙ্গে কমিউনিকেট করা হচ্ছে কিনা, নতুন কোনোভাবে আমাদেরকে সেফ জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে কিনা। তাছাড়া নিজের শেল্টার থেকে বেরোনো মানে নিজের ক্ষতি নিজে ডেকে নিয়ে আসা। আর শেল্টারের জন্য একটা লাস্ট টিপ দিয়ে রাখছি, সেটা হচ্ছে আমরা যদি কোনো বেসমেন্টে থাকতে পারি, বেসমেন্ট যেহেতু গ্রাউন্ড ফ্লোরের নিচে হয়, সেক্ষেত্রে সেখানটাতে রেডিয়েশন পৌঁছানোর সম্ভাবনা খুব কম হয়। কিন্তু আমাদের এদিকে তো ওরকম বেসমেন্ট বা বাংকার তৈরি করা হয় না, ইউরোপের দিকে থাকে, প্রায় বাড়িতেই থাকে। তাহলে আমরা কি করে বেসমেন্ট তৈরি করব? এখন তো বেসমেন্ট তৈরি করা সম্ভব নয়। এক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি আমাদের জলের যে রিজার্ভয়ার আছে, জলের যে ট্যাঙ্কি আমরা নিচে তৈরি করে রেখেছি, সেই রিজার্ভয়ারে যদি আমরা পৌঁছে যেতে পারি তাহলেও কিন্তু আমরা রেডিয়েশন থেকে রক্ষা করতে পারবো নিজেদের। যাই হোক, সবাইকে গুড লাক। আশা করি এরকম কোনো দিন আসবে না, কিন্তু আমরা যদি আগে থেকে প্রিপেয়ার্ড থাকি তাহলে আমরা এরকম কঠিন সময়কেও প্রতিহত করতে পারবো। থ্যাংক ইউ সো মাচ।